আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় চলে যাচ্ছি অলরেডি জেনে গেছেন। আমি কক্সবাজার যাচ্ছিলাম। এখন আমরা আবদুল্লাপুরের যে DIY স্টোরটা আছে ওইখানে আমরা ওয়েট করছিলাম বাসের জন্য। এখানে মামি, ইলমা, ফাতিমা, মামা, আমরা এই কয়েকজন গিয়েছিলাম এবার কক্সবাজার ট্রিপে। অ্যান্ড বাস অনেক বেশি লেট ছিল, তার জন্য এখানে আমরা ওয়েট করছিলাম। দেন বাহিরেও অনেকক্ষণ আমরা ওয়েট করার পর ফাইনালি আমাদের বাস আসে, সিগনেচার ট্রাভেলস। তারপর আমরা আমাদের ব্যাগগুলো দিয়ে দিই এবং আমরা এখন বাসে উঠে যাব। আমাদের মামা বাস যে চালায় উনি অনেক বেশি ভালো ছিল, তো হাই দিল আমাকে। তারপরে আমরা আমাদের সিটে চলে আসি। এই সিটটা আমার আর ইলমার। তারপর এখানে ফাতিমা অনেক বেশি হ্যাপি ছিল ওর সিট পেয়ে, কারণ এটা ওর ফার্স্ট বাস জার্নি ছিল। এই যে ও কতটা হ্যাপি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ বলবেন। তারপর আমাদের বাস ফাইনালি ছেড়ে দেয় আবদুল্লাপুর থেকে। এই ট্রিপটা প্ল্যানিং ছাড়ার ট্রিপ, এটা আমি আগে বলবো। এখন আমরা আমাদের বাসা থেকে কিছু খাবার নিয়ে আসছিলাম টুকটাক ডিনারের জন্য। তারপর এগুলো আমরা এখন খাবো। আমার আম্মু আমাদের জন্য রুটি এবং কাবাব দিয়ে দিয়েছিল, তো আমরা এগুলোই এখন খাচ্ছিলাম। এখন আমি বলি যে আমাদের এই ট্রিপটা কিভাবে হয়। একদমই সাডেন হয়, কারণ মামা অ্যান্ড মামি আর ইলমার স্কুল বন্ধ ছিল, যার কারণে ও মামাকে বলে যে ভাইয়া আমাকে কক্সবাজার নিয়ে যাও। তারপর মামা ওর কথা ফেলতে পারে নাই, তার বোনের কথা। এখন মামা সাডেনলি সব কিছু গুছগাছ করে ফেলে এবং আমাকে ফোন দেয় যে তুমি কি কক্সবাজার যাবা। আমি বলছি হ্যাঁ, কেন যাব না, অবশ্যই যাব। কক্সবাজার এমন একটা জায়গা আমার ফেভারিট বিশেষ করে। তারপর আমরা এই ব্যাগ ট্যাগ গুছায় একদিনের মধ্যেই এই যে রওনা দিয়ে দিই। আচ্ছা, এখানে আমরা একটা নতুন এক্সপেরিমেন্ট করি যে বাসের মধ্যে মেহেদি দিলে কেমন হয়। খুবই বাজে হয়, এত বাজে মেহেদি আমরা দিই না। তারপরেও যতটুকু পারছি দিছি। এটা আমি আমার হাত দেখাচ্ছিলাম, এখনও দেওয়া হয় নাই। এটা মামিকে আমি দিয়ে দিচ্ছি। তারপরে উনি একটু টাচ আপ করছিল, তারপরে মামির হাতেও শেষ করছিলাম। দেন মামি আমার হাতে দিয়ে দেয় মেহেদি। খুবই ফালতু মেহেদি দিছিলাম আমরা, আমাদের লাইফে সবচেয়ে বাজে মেহেদি দিছি। তারপর এটা আমাদের সেকেন্ড ব্রেক। ফার্স্ট ব্রেকে দেখাইছি আমরা চাটা খাইছি, অ্যান্ড এটা আমাদের সেকেন্ড ব্রেক। সেকেন্ড ব্রেকে আমরা গিয়েছিলাম সি ওয়ার্ল্ড রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর, মানে আগের রেস্টুরেন্ট থেকে এই রেস্টুরেন্টটা আমার ভালো লাগছে। আচ্ছা, কক্সবাজারে আমি দুইটা বাসে গিয়েছিলাম স্লিপার কোচ, একটা দোয়েল এক্সপ্রেস আর একটা সিগনেচার ট্রাভেলস। আমার কাছে সিগনেচার ট্রাভেলস থেকে দোয়েল এক্সপ্রেস বেশি ভালো লাগছে, এটা এত বেশি ভালো লাগে নাই। এখন আমরা ব্যাগ ট্যাগ নিয়ে অটোতে উঠে যাই এবং আমাদের ফাতিমা অনেক বেশি হ্যাপি ছিল, মাশাআল্লাহ। এখন আমরা হোটেল খোঁজার জন্য বের হয়ে যাই। আমরা কোনো ধরনের হোটেল রিজার্ভ করে যাই নাই, রিজার্ভেশন দিয়ে যাই নাই। আমরা এখন গিয়ে ডিরেক্ট অনেকগুলো হোটেল খুঁজে বের করি যেটা ভালো হয়, আমাদের প্রাইসের মধ্যে ছিল। আমরা ওই হোটেলেই চুজ করি। এখন আমরা আমাদের হোটেলে চলে আসছিলাম, বসেছিলাম। যেদিন আমরা গিয়েছি সেদিন অনেক বেশি রাশ ছিল, সবাই চেক আউট করছিল, আমরা চেক ইনের জন্য বসেছিলাম। এই হোটেলটার নাম শাহজাদি রিসর্ট। যদি এটার প্রপার ডিটেলসের কোনো ভিডিও চান তো আমি দিতে পারবো। এখন আমরা আমাদের রুমে চলে যাচ্ছিলাম। রিজনেবল প্রাইসের মধ্যে ভালো একটা হোটেল পাইছি আমরা কলাতলি বিচের সাথে। এই হোটেল থেকে কলাতলি বিচে যেতে মিনিমাম 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগে, অনেক কাছে। এবং হোটেলের ওয়াশরুমও অনেক বেশি ক্লিন ছিল, মানে আমাদের জন্য ভালো ছিল। এটা আমাদের 2 রাত 3 দিনের ট্রিপ ছিল, তো এটা ছিল আমাদের রুম। এই টাইমের জন্য আমাদের কাছে এই হোটেলটা ভালোই লাগছে। এই হোটেল ভালো লাগার আরেকটা কারণ এই হোটেলের প্রাইস
খুবই বেশি রিজনেবল। 1500 টাকা করে এক একটা রুম ছিল, মানে 2টা রুম আমরা 3000 টাকা করে পার ডেতে নিয়েছিলাম। অ্যান্ড 1500 টাকার মধ্যে এরকম রুম, এত সুন্দর সার্ভিস, তো আমাদের কাছে ভালো লাগছে। দেন আমরা ব্রেকফাস্টের জন্য চলে যাই। এখানে আমরা খিচুড়ি আর চিকেন নিয়েছিলাম, চিকেন ঝাল ফ্রাই। তারপরে আমরা কলাতলি বিচে চলে যাই। এখানে গলার নেকলেস বা সেট বলা যায় সেল করছিল, আমি একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম। আমাদের আর কন্ট্রোল হচ্ছিল না কখন পানিতে নামবো, এই চিন্তা করতেছিলাম। এখানে জেলিফিশ ধরে নিয়ে আসছিল ওদের ওইখানে লোকাল যে মানুষগুলো ছিল, তো আমি একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে অনেক বেশি মানুষ ছিল, তার জন্য আমরা একটু হেঁটে সামনের দিকে যাওয়ার ট্রাই করছি, যাতে যেখানে একটু মানুষ কম ওই জায়গাটাতে আমরা যাতে নামতে পারি পানিতে। এখানে ফাতিমা একটু ভয় পাচ্ছিল প্রথম, বাট পরে ও অনেক ইজি হয়ে যায়, আর ও পরে আর পানি থেকে উঠতে চাচ্ছিল না। এই ভিডিওতেই আছে ও পরে কি করছে পানিতে, মানে ওঠার পরে, যে ও বিচ ছাড়া যাবেই না হোটেলে। এখানে আমি একটু আমার ছোট ভিডিও নিয়ে নিচ্ছি, কারণ সমুদ্র দেখলে আমার এত ভালো লাগে, এত শান্তি লাগে। আমি যখনই এডিট করছিলাম, সো এডিটের টাইমেও আমি অনেক মিস করছিলাম কক্সবাজারকে। তারপরে এখানে মামা, মামি, ইলমা, আমরা সবাই মিলে খেলছিলাম ফাতেমার খেলনা দিয়ে, আর ফাতেমাও এখানে খেলছিল। আমি, মামি, ইলমা, আমরা 3জন হচ্ছে একটা ভিডিও করি, মানে অনেককেই দেখি কক্সবাজার আসার পরে এরকম একটা ভিডিও বানায়। আমাদেরও ইচ্ছা ছিল, আরও অনেক ইচ্ছা ছিল অনেক রকমের ভিডিও বানানোর, বাট ওইগুলো হয় নাই, বানাতে পারি নাই। বাট এই ভিডিওটা ফাইনালি বানাতে পারছি। তারপরে এখানে ফাতেমা ওর খেলা আবার শুরু করে দিছে, এবং ওর সাথে সাথে আমরাও খেলছিলাম, মামাও খেলতেছিল। এখানে মামি মামাকে ফালায় দেওয়ার ট্রাই করছিল, কিন্তু পরে আর পারে নাই বেচারি। আর ফাতিমা এখানে ওর বাবাকে বালি ঢিলা দেওয়ার ট্রাই করছিল, বাট ও, মানে আমরা সবাই আসলে খুব বেশি এনজয় করি। মামি ইলমাকে ফেলে দিচ্ছিল এরকম পানিতে, এবং আমিও পড়ে গিয়েছিলাম। এখানে একটা ভাইয়া ব্রেসলাইট সেল করতে আসছিল, প্রাইসগুলো 80 টাকা, 100 টাকা, 150 টাকা করে চাচ্ছিল। তারপরে এখানে আমরা চুপি করে মামাকে বালি ঢিলা দিব প্ল্যান করছিলাম, এবং ঢিলাও দিছি, বাট মামার কোনো রিয়েকশন আসেনি, একদম নর্মাল রিয়েকশন ছিল। বাট ইলমা যখন পানি ঢিলা দেয় ওইটার একটা সুন্দর রিয়েকশন দিচ্ছে মামা, যাক ফাইনালি। তারপর হচ্ছে এখানে আমরা চিল করছিলাম, এবং আমাদের সাথে কে চিল করছিল দেখেন, সবচেয়ে এলাকার বড় ভাই। আমরা এখানে অ্যারাউন্ড 1 থেকে 2 ঘন্টার মতো ছিলাম, এবং ও এখানে 40 থেকে 45 মিনিটস এরকমভাবেই বসেছিল, ও চিল করতেছিল, মানে দিন ওরই ছিল। আর কি বলবো, ওকে দেখে আমার নিজেরই অনেক ভালো লাগতেছিল যে আর কি, মানে এত চিল কোথা থেকে আসে। তারপরে এখানে আমরা ট্রাই করছিলাম ওই যে বালি দিয়ে যে কভার করে দেয়, তো এটাই ট্রাই করছিলাম, কিন্তু পরে আর আমরা ট্রাই করার পরেও হয় নাই, আসলে আমরা হেরে যাই। যাই হোক, পরে ওকে নিয়ে মামা চলে যাচ্ছিল হোটেলে, বাট ও হোটেলে যেতে চাচ্ছিল না, কান্না করছিল, তাই ওকে কাঁধের উপরে তুলে মামা নিয়ে যাচ্ছিল। তারপরে তাও যাচ্ছিল না, পরে ওকে হেসড়ায় নিয়ে যাচ্ছিল। মামি ওকে ধাক্কা দিয়ে বলছিল যে চলো এখন, তাও মানে কি আর বলবো, বাচ্চা মানুষ যেতে যাচ্ছিল না, খেলার মধ্যে পাগল হয়ে গেছিল। এবং যখনই আমরা বিচে যাই, আসার টাইমে সেম রিয়েকশন ছিল, মানে ও প্রত্যেকবার বিচ থেকে আসার সময় এইভাবেই কান্না করছে। তারপরে ও হচ্ছে এটা সাইমনে ঢুকে গেছিল। দেন রাস্তার পাশে অনেক শামুকের জুয়েলারিস, তারপরে হচ্ছে মুক্তার অনেক কিছু সেল করছিল, আমি একটু করে ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আমরা ফ্রেশ হওয়ার জন্য আমাদের রিসর্টে চলে আসি, শাহজাদি রিসর্ট। তারপরে হচ্ছে এটা হচ্ছে ডলফিন মোড়। আমরা লাঞ্চের জন্য বের হয়েছি, এবং লাঞ্চ করতেই গিয়েছিলাম, হোটেলটার নাম মনে নেই, কলাতলি হোটেলের ঠিক পাশেই ছিল এই রেস্টুরেন্টটা।
এখানে আমরা লাঞ্চের জন্য অর্ডার করেছিলাম ভর্তা, ডাল, অনেক কিছু। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পার্ট 2 শীঘ্রই আসবে। আল্লাহ হাফেজ।